হ্যালো আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি, আপনারাও নিশ্চয়ই ভালো আছেন। আর আমি আজকে এসেছি নতুন একটি জায়গার নতুন একটি ব্লগ নিয়ে। আজকে এসেছি আমি বাঁশবাড়িয়া সি বিচে। আর বাঁশবাড়িয়া সি বিচে আমাদের এত লাল, নীল, হলুদ এই কালারগুলি কি দেখতে কি মনে হচ্ছে? ঠিক ধরেছেন, এটি হচ্ছে একটি তাঁবু ক্যাম্পিং ফেস্ট। আমরা এখানে বাইকাররা প্রতি বছরের ন্যায় এবছরও একটি তাঁবু ক্যাম্পিং ফেস্ট উপভোগ করার জন্য এসেছি। আমি এখানকার একটা আমন্ত্রিত অতিথি। ফ্রেন্ডস রাইডার টিম, দ্যাট মিন্স এফআরটি, প্রতি বছরের ন্যায় এবছরও আয়োজন করেছেন এই তাঁবু ক্যাম্পিং মেগা ফেস্টের। আর আমরা বাইকাররা দূর দূরান্ত থেকে যারা আমন্ত্রিত থাকি তারা এখানে এসে আমরা তাঁবু ক্যাম্পিং ফেস্টে অংশগ্রহণ করি। আমিও তাই অংশগ্রহণ করেছি। আমি এসেছি নারায়ণগঞ্জ থেকে। আর কিভাবে আসলাম বিস্তারিত আলোচনা করব। সো চলুন শুরু করা যাক। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমি আজকে বের হচ্ছি এফআরটির মেগা ক্যাম্পিং ফেস্ট এবং বান্দরবন ট্যুরে। সো আমি এখন রেডি হয়ে বাইক নিয়ে বের হয়ে যাব। 5টা 8 বাজে ভোর, এখনও ফজর আজান দেয় নেই। তো আমরা সবাই অলমোস্ট রেডি হয়ে গেছি। আমরা প্রায় 8 জন এখান থেকে বের হব নারায়ণগঞ্জ থেকে। আমরা এখন আছি মেঘনা সেতুতে, মেঘনা ব্রিজ। ও মেঘনা ব্রিজে কি কুয়াশা, কুয়াশা কুয়াশা। কুয়াশায় পুরা বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে ভাইজার ভিজে গেছে, লুকিং গ্লাস ভিজে গেছে, এখন কিচ্ছু দেখা যাচ্ছে না। ও ঠান্ডা ভাই, ভাইজার লাগায় তো বাইক রাইড করতে পারছি না এই কুয়াশায়। ভাইজারের কারণে পুরো ডিস্টার্ব হয়। ভাইজার খুলে নিয়েছি, তারপরে দেখতেছি যে বৃষ্টির ফোঁটা পড়তেছে। আমরা যাচ্ছি বাঁশবাড়িয়া সি বিচ মেগা ক্যাম্পিং এফআরটির আয়োজনে। আজকে এত কুয়াশা কেন? ও মামারা সাইড দেয় না মামা। ওরা সাপ্রি, তাই লুকিং গ্লাস ইউজ করে না। এখন রোদ উঠে গেছে, ইভেন কুয়াশাও কেটে গেছে। যে কুয়াশায় আমরা ছিলাম তাতে খুব মারাত্মক একটা ওয়েদারের মধ্যে ছিলাম। খুব ভয়ে ভয়ে রাইড করছি। ট্রাক মামারা যেতে দিবে না আমাদের, তারা গল্প করতেছে। আমরা এখন বাম পাশ দিয়ে ওভারটেক করব। বাম পাশের একটু ফাঁকা জায়গা পেয়েছি, এখন এখান থেকে ওভারটেক করব। বাট এই যে দেখেন কিভাবে বাম পাশ দিয়ে রং সাইডে সিএনজি চলে আসতেছে। এমনিতেই সিএনজি, অটো রিক্সা এগুলি হাইওয়েতে নিষেধ, তারপরও আমরা ম্যাক্সিমাম হাইওয়েতে অটো তো আসেই, সিএনজি এরকম করে রং সাইডে চলে আসে, অটো চলে আসে। সো আমাদের সবচেয়ে ভয়ের জায়গাটা হচ্ছে এইটা, রং সাইড দিয়ে মানে যত্রতত্র যখন তখন একদম হুটহাট করে চলে আসে। সো এনিওয়ে এটা আমাদের খেয়াল রেখে চলতে হবে। আর এই যে আমার পাশে আছে পুলিশ ভাই হারুন ভাই। হারুন ভাইয়ের সাথে রাইড করে ভালোই লাগছে, বিকজ ওনার রাইডিং স্কিলটা আমার কাছে খুব ভালো লাগছে। আর উনি যেহেতু পুলিশ, পাশাপাশি থাকতে একটু সাহস পাচ্ছি। তো এই যে থ্রোটল মেরে কীভাবে উঠে গেল, মানে অসাধারণ রাইডিং। তো যাই হোক, হারুন ভাই খুব ভালো একটা বাইকার, ভালো একজন মানুষ, ভালো একজন বাইকার। সো আমি তাকে খুব লাইক করি মন থেকে। আমরা জাইতুন রেস্টুরেন্টে
সকালে নাস্তা করলাম। জাইতুন থেকে আমরা এখন বের হয়ে যাব। আমরা নাস্তা শেষে সবাই যার যার মতো করে বাইক নিয়ে রেডি হয়ে যাচ্ছি এবং বাইক নিয়ে আমরা একটু গ্রুপ ফটো তুলব, তাই ফটো সেশনের জন্য সবাই রেডি হচ্ছি। সো আমরা এখন একটা ছবি তুলে তারপরে আমরা চলে যাব বাঁশবাড়িয়া সি বিচের উদ্দেশ্যে, যেখানে আমাদের ক্যাম্পিং ফেস্ট অনুষ্ঠিত হবে। তো জাইতুনের সকালের নাস্তা শেষে আমরা এখন আবার মুভ করতেছি বাঁশবাড়িয়া সি বিচের উদ্দেশ্যে। এই যে সি বিচের কাছাকাছি যেতে যে রাস্তাটা, ওয়াও, আমাদের লোকেশনে যেতে আর অল্প সময় বাকি, বাট এই রাস্তাটা কাঁচা রাস্তা এবং এই রাস্তাটা সোজা চলে গেছে সি বিচের কাছে। এই রাস্তা দিয়ে যেতে হবে। এই যে ওয়াও, কি রাস্তা! চলে আসলাম আমরা বাঁশবাড়িয়া সি বিচ। এই যে আমাদের লোকেশনের কাছে চলে আসলাম, একদম লোকেশনের পাশেই। ওয়াও, ওয়েলকাম টু সি বিচ। এই যে আমরা বাইকগুলি একটা জায়গায় রাখি। এই যে মেজবান খাবার, এই যে এই ভাই এত ভাত দে না, এত ভাত আমি খাবো না। এই যে আমাদের দুপুরের খাবার, সবাই আমরা খেতে বসলাম। এখানে খেতে আমাদের সাথে আছে এই যে এনামুল ভাই, উনি মুরব্বী মানুষ, সবাইকে সার্ভ করে দিচ্ছে। আর বড় ভাই, আর ওই যে ওইটা হচ্ছে নাইম ভাই, ঠিক আছে। আর এই যে নাইম ভাই খাওয়া শুরু করে দিচ্ছে, অসুবিধা নাই। দেখেন, আর এলো খোকন ভাই মেজবান। সেই মজা না, তো যাই হোক, অনেক মজার খাবার এটা। আমরা এখন খেয়ে দেখবো। আসলে গরুর মাংস কিন্তু অনেক দিছে, মোটামুটি ভালোই দিছে। তো খাবারের সাথে খাবারের চাটনি আছে, হ্যাঁ, তারপরে অনেক ডাল আছে, এই যে ডাল আছে, ডাল নেওয়া হয়েছে না? হ্যাঁ, খাবারটা কেমন ভাই? ও টেস্ট করা হয় না, যাই হোক ভাইয়েরা এখন টেস্ট করে নাই। তো এই যে অনেক তেল ভাই, যাই হোক, যাদের তেল বেশি তারা তেল কমাতেছে, আর যাদের তেল কম তারা তেল খাইতেছে। তো অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা বিসিএন টিম আজকে এফআরটির এই প্রোগ্রামে আসতে পেরে অনেক আনন্দিত, আর এফআরটি টিমকেও অনেক ধন্যবাদ এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। তো এটা এই মুহূর্তে এই শীতের সিজনে আমি সবাইকে বলবো যেন সবাই একটু সাবধানে রাইড করি, আর রাতের রাইডটা অ্যাভয়েড করি, কারণ আমরা আজকে অনেক কুয়াশা ফেস করছি এবং অনেকগুলি অ্যাক্সিডেন্ট দেখে আসছি রাস্তায়। আমাদের জীবনে যেন এরকম কোনো দুর্ঘটনার শিকার না হয়, আমরা সাবধানে চলাচল করব এবং সবাইকে বলবো আমরা খুব না পারলে রাতে রাইড করব না। সো এফআরটিকে ধন্যবাদ এবং বিসিএনের জন্য সবাই দোয়া করবেন এবং পাশে থাকবেন। বিসিএন টিম অলওয়েজ এফআরটির পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। ধন্যবাদ। নতুন সকাল, নতুন ভোরে আমরা সুন্দর একটি মুহূর্ত উপভোগ করছি। আমি হ্যামকে বসে দোল খাচ্ছি, সুন্দর একটি সকাল উপভোগ করছি। আসলে অসম্ভব সুন্দর একটি পরিবেশ। আর গত বছর জায়গাটা আরও সুন্দর ছিল, বন্যার কারণে পার ভেঙে গেছে, অনেক নষ্ট হয়ে গেছে। অনেক গাছ ছিল যেগুলি এবছর নাই। সবাই একে একে ঘুম থেকে জেগে উঠছে আর সবাই তাঁবুর বাইরে চলে আসতেছে। সো আমরা সবাই একটু এই সকালের যে উইন্টারের যে ফিলটা এটা নিচ্ছি এবং প্রকৃতির যেই সৌন্দর্যটা উপভোগ করছি। খুবই সুন্দর লাগছে।
সাগরের পাড়ে এভাবে করে মানে একটা সকাল উপভোগ করা, থাকা। লুঙ্গি পরে থাকলে কেউ দেখবে, এরকম এরকম শীতের মধ্যে কেউ ঠান্ডার মধ্যে লুঙ্গি পরে থাকে। গুড মর্নিং। গুড মর্নিং ভাই। হ্যাঁ জ্যাক্স ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই। কেমিক্যাল, গুড মর্নিং। রাতে কেমন ঘুম হলো? ভাই অনেক ভালো ঘুম হয়েছে এবং আজকে আমাদের সুন্দর কোকিল কণ্ঠে গান শুনিয়েছে আমাদের খোকন ভাই। আর এদিকে শাহেদ ভাই, এই যে ভাই, গুড মর্নিং ভাই। গুড মর্নিং ভাই। আরে চোখে পানি দিয়ে দিয়ে আমি চোখে দেখতেছি না, অসুবিধা নাই, আপনি ইয়ার ফ্রেশ হন। সকালে সূর্যের আলো বাড়ার সাথে সাথে আমরা সবাই ফ্রেশ হয়ে তারপরে নাস্তা করে এখন কিন্তু আমরা যে যার মতো করে একটু ফটো সেশন করতেছি, কেউ ছবি তুলতেছি, ভিডিও করতেছি এবং যে যার মতো করে ভাই ব্রাদার্সদের সাথে গল্প করতেছি। আর এইটা একটা মেগা ক্যাম্পিং ফেস্ট। এখানে কিন্তু অনেক ভাই ব্রাদার অনেক জেলা থেকে আসছে, বিশেষ করে চিটাগাং এরিয়ার যত ভাই ব্রাদাররা আছেন তারা এখানে আসেন। আর তাদের সাথে অনেক দিন পরে মিট হয়, অনেক গল্প করি। সো এটা একটা অন্যরকম আনন্দ। আর এই ক্যাম্পিং ফেস্টটার একটা অন্যরকম ভাইব। এটা হচ্ছে একটা সমুদ্রের পাড়ে, সবুজ ঘাসের সমুদ্রের পাড়, যে সমুদ্র সৈকতে আসলে মনটা ভরে যায়। আর সকালের সূর্য উদয় দেখতে দেখতে আমরা সবাই যার যার মতো রেডি হয়ে যাচ্ছি, কারণ আমরা এখান থেকে মুভ করব। আর আমরা চলে যাব হচ্ছে এখান থেকে আমাদের যে নারায়ণগঞ্জ থেকে ভাই ব্রাদাররা আছি সবাই বান্দরবনের উদ্দেশ্যে। আমাদের বিসিএন টিম চলে যাচ্ছে এখন বান্দরবন। ইয়েস ভাই, এটা কি খেজুর রস? হ্যাঁ ভাই। খেজুর রস কোথায় পাইছো? ভাই এখন নামাইছি ভাই। গাছ থেকে নামাইছো? জি ভাই। হ্যাঁ, না খাবো না এখন, এখন খেজুর রস খাবো না। এখন বাজে 9:30। এখন খেজুর রস খেলে, এই খেজুর রস তো ভালো না। এই খেজুর রস খেলে পেট খারাপ করবে, কারণ এখন খেজুর রসটা